আপনাদেরকে আজ নিয়ে এসেছি নবাবগঞ্জ উপজেলার বাররা গ্রামে। এখানে রিদওয়ানদের বাসায় গরু ও ছাগলের খামারে আমাদের সাথেই থাকুন। সুন্দর আম গাছ, প্রত্যেকটা গাছে অসংখ্য বইল। কিছু কিছু বইল আছে দেখা গেছে বড় হয়ে গেছে, মুকুলে পরিণত হয়ে গেছে। আম গুটি গুটি আমের মুকুল দেখা যাচ্ছে, আপনারা দেখুন। কয়টা ছাগল? তিন মাস আগে কিনছো? এইটার মা কোনটা? সাদাটা। আচ্ছা, এই তিনটা কত দিয়ে কিনছো? 24,000 টাকা। ব্ল্যাক বেঙ্গল নাকি ক্রস? ক্রস জাতের, মানে উন্নত জাতের সাথে ব্ল্যাক বেঙ্গলের ক্রস, বা বলা চলে যে মা হয়তো ব্ল্যাক বেঙ্গল ছিল, পাঠাটা ছিল উন্নত। তাই আর যে আমি বাটটা দেখতেছি যে অনেক, মানে একটা সুন্দর একটা বাট, বোঝা যায় এটাই ভালো দুধ হয়। ঠিক আছে। আর এই দুইটা ছাগলই প্রেগনেন্ট। কত দিনের প্রেগনেন্ট হবে? 3 মাসের। জানুয়ারিতে প্রেগনেন্ট হয়েছে। আর এইটা? আচ্ছা, জানুয়ারি মাসের শেষের দিকেই দুইটা প্রেগনেন্ট হয়েছে। এই বাচ্চাটার বয়স হলো 3 মাস। বাচ্চাটা কি পাঠা? হ্যাঁ, খাসি। একটা খাসি বাচ্চা দেখতে পাচ্ছেন। ওই সাদাটা হচ্ছে খাসিটার মা, আর সাথে আর একটা মা ছাগল প্রেগনেন্ট। মোট 3টা ছাগল আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা ষাঁড় গরু, আর একটা হচ্ছে গাভী। গাভীটার একটা বাচ্চা আছে। গাভীটা কি জাতের? ফ্রিজিয়ান জাতের, হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। কত পার্সেন্ট হতে পারে? এটা আমার সম্ভবত জানা নেই। আচ্ছা, 100%ও হতে পারে, তাই না? পিঠটা কিন্তু ওরকমই মনে হয়। উঠাই দেবো একটু দাঁড়া করে ভালো হয়। যে ষাঁড় 2টা কিনা হয়েছিল, ষাঁড় বাছুর, বাছুর কিনা হয়েছিল কতদিন আগে? 4 মাস হলো। কত দিয়ে কিনা হয়েছিল তখন? এই দুটা কিনছিলাম 2,000 টাকা কম, 70,000। 68,000 টাকায় কিনা হয়েছিল এই দুইটা 4 মাস আগে। এই মুহূর্তে কিরকম দাম হতে পারে? 1 লাখের উপরে। 1 লাখের উপরে যাবে। তার মানে গরু পালায়ও লস না? না, লস নাই। লস নাই। আর গরু, গাভী গরুটার কি পরিমাণ দুধ হয়? এটা সারাদিনে 12-13 কেজি দুধ হয়। হলস্টেইন ফ্রিজিয়ান। এটা আসার সময় গেছে, হতেছে। এটা প্রথম বাচ্চা দিছে, মল ভাঙতেছে। হ্যাঁ। আচ্ছা, 12-13 কেজি সারাদিনে দুধ হয় 2 বেলায়। আর বাছুরটার বয়স হলো 4 মাস। 3 মাস। 3 মাস। 3 মাস এখনো হয় নাই, 14 তারিখ হয়ে। আচ্ছা, 3 মাস। আচ্ছা, 4 দিন বাকি আছে। তাই হিটে আসতে পারে যে কোনো সময়। একবার হিটে আসছে তখন আর কি ই করা হয় নাই।
গাব দেওয়া হয় নাই, বীজ দেওয়া হয় নাই। এটা অনেক বড়। এটা কতদিন আগে কেনা হয়েছিল? এটা আমি কিনছিলাম, বকনা কিনছিলাম। এটা কিনছি, এটা কিনার দেখেন প্রসাদ করেন। কতদিন আগে কেনা হয়েছিল? এইটা প্রায় 14 মাস। 14 মাস আগে কেনা হয়েছিল। এই ছোট বাছুর কেনা হ্যাঁ, হয়েছিল। বকনা কিনা হয়েছে। কততে কেনা হয়েছিল? আমি কিনছিলাম 85,000 টাকা। আচ্ছা, ওই সময় এটার বয়স কত ছিল? এইটা এখন 2 দাঁত মাত্র পড়ছে, এই যে 1 মাস হইলো 2 দাঁত হইছে। আচ্ছা, উঁচা লম্বা তো বেশ ভালোই। প্রায় 5 ফিটের মতো। 85,000 টাকা কেনা হয়েছিল 14 মাস আগে। তারপর আনার পরেই হ্যাঁ 15 দিন পরেই গাব হয়ে গেছে। গাব হয়ে গেছে, এরপরেই বাছুর। এখন এটার দাম কত হতে পারে বাছুর সহ? গাভী গরু, হ্যাঁ, গাভী গরুটা বাছুর সহ। এটা এরকম অভিজ্ঞতা নাই, তো আমি ফার্স্ট টাইম গাভী বলতেছি। আচ্ছা, 1,80,000 থেকে 2 লাখ যাইতে পারে বাছুর সহ। আবার হিটে আসার সময় হয়ে গেছে, একবার হিটে আসছে বোঝা যায় নাই, গাব দেওয়া হয় নাই। আবার যে কোনো সময় হিটে আসতে পারে। আজকে দেখলাম যে মল ভাঙতেছে, প্রতি বছর তো- আর মা প্রতি বছর বাচ্চা দেয়। তাই। আমার 16-17 দুধের সকাল। আচ্ছা, বীজ দেওয়ার কতদিন পরে বিয়ে? সাধারণত 10 মাস পরে। হ্যাঁ 10 মাস। আচ্ছা, রিদওয়ান, তুমি যে ছাগল পালতেছো, হ্যাঁ ছাগল 3টা, মানে 2টা ছাগল আর বাচ্চা সহ, ওই সাদাটার বাচ্চা সহ 3টা, এটা তুমি কিনছো কত দিয়ে? 24,000 টাকা। কতদিন আগে? 3 মাস আগে। হ্যাঁ। এই ছাগল পালনের উৎসাহ তুমি কোথা থেকে পেলে? আমি উৎসাহ মূলত আরো 2 থেকে 2.5 বছর আগের কথা। তো আমি কবুতর পালতাম। তো কবুতর পালতে যে মনে করেন হাটে গেছি, যে আমাদের জয়পাড়া হাটে। তো দেখি একটা সুন্দর ছাগল, তো ছাগলটা দেখে খুব পছন্দ হয়েছিল। ওই কবুতর না কিনে আর কি ছাগলটা কিনেছি। তারপর ছাগলটা কিনে আনার পর দেখি কি যে একটা নিজের থেকে একটা ইয়ে এসে বললো যে না ছাগলটা ভালোই হয়। তারপর আরেকটা ছাগল কিনলাম, ওটা কান্নাকাটি করে একা একা। পরে 2টা ছাগলও আমি পালতে পালতে মনে করেন যে 6 মাস পরেই আমার বাচ্চা হয়ে গেল 2টা ছাগলের। 2টা ছাগলের বাচ্চা হওয়ার পরে আমি এরকম করতে 1.5 বছর পাললাম। 1.5 বছর পালার পর আমার 12টা ছাগল হয়েছিল। পরে আমি ওই 12টা ছাগল বিক্রি করে ফেলাইছি একবারে, বিদেশে যাওয়ার সময় আর কি। তো বিক্রি করার পর বিদেশে গেছিলাম? হ্যাঁ বাইরে গেছিলাম। কোন দেশে? দুবাইতে গেছিলাম। ওই আমার আব্বু ওই জায়গায় ব্যবসা করে, তো টুরিস্ট বিষয়ে হ্যাঁ গেছিলাম? টুরিস্টে গেছিলাম। পরে আর কি কতদিন বাসায় ছিল ওখানে? লোক নাই, এই কারণে বিক্রি করে ফেলাইছি। আমি আসছিলাম 6 মাস। এত দ্রুত চলে আসলা? আমি এমনি গেছিলাম, আব্বুর শরীর ভালো ছিল না, তো আব্বু নিয়ে গেছিল। মূলত তুমি দেশেই প্রতিষ্ঠিত হইবা এরকম পরিকল্পনা হ্যাঁ, তোমার চিন্তা ছিল? ভাবনা আছে আমার এরকম। আচ্ছা, তারপর ওইটা থেকে আর কি দুবাইতে তোমাদের আছে, Workshop ব্যবসা, আছে, হ্যাঁ। ওয়ার্কশপ আছে। তো তোমাদের ওয়ার্কশপে এখন আপাতত লোকের দরকার নাই? না, লোক আছে এমনি, আমার কাকা আছে, আব্বু আছে, তারপর বাইরের লোক আছে। আচ্ছা, তাহলে তুমি এই যে গরু ছাগল প্রতিপালন করতেছো, দেখলাম তোমার অনেক ঘাস আছে, হ্যাঁ আরো ঘাসের জন্য তুমি জমি নিতেছো। হ্যাঁ, তুমি কি বড় আগে- খামারি হওয়ার পরিকল্পনা করতেছো? চিন্তা ভাবনা আছে আর কি, বড় কিছু করার। আচ্ছা, তো ঠিক আছে, দোয়া করি তুমি অনেক বড় খামারি হও। আমি আবার আসবো তোমাকে দেখতে। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। আমি দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই, যদি কিছু করতে চান, মন থেকে যদি কিছু করেন, তাইলে ওইটা অবশ্যই ভালো হবে, কিন্তু পরিশ্রম দিতে হবে। আর ঠিক আছে, একবারে না, একবার না, আস্তে আস্তে শুরু করতে হবে। আস্তে আস্তে ছোট একবারে থেকে যখন- বড়র দিকে হ্যাঁ, যেতে হয়। সেটাই, ছোট থেকে বড় দিকে গেলে ওইটাই একটা সফলতা হবে। শিখে শিখে বড় হ্যাঁ, হলেই শিখতে- এটাই ভালো। এটাই, কারণ শিক্ষার কোনো শেষ নাই। প্রথমে 1-এ ভর্তি না হয়ে তো 5-এ ভর্তি হওয়ার হ্যাঁ, দরকার সেটাই নাই, সেটাই, তাহলে তো তাহলে মনে তো করেন কোনো কিছুই কিছুই হবে না। কারণ আমি 1-এর বই পারি না, 5-এর বই কিভাবে পড়ব? এই কারণে অল্প অল্প করে শিখে শিখে বড় হতে হয়। সেটাই। তো ঠিক আছে, ভালো থেকো, আবার দেখা হবে তোমার সাথে। আসসালামু আলাইকুম।
চলে যাচ্ছি আপনার ঠিকানায়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।